হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রত গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো জানিও, আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে একটু অন্যরকমভাবে ভিডিওটা স্টার্ট করলাম, কারণ কি প্রতিদিনও তো আমি সকাল থেকে ভিডিওটা শুরু করি আর কি, আর সন্ধ্যাবেলায় যে শেষ করি। তো ভাবলাম কি আজকে সন্ধ্যার থেকে শুরু করা যাক। সন্ধ্যার পরে আমার কী কাজকর্ম থাকে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। প্রতিদিন সকালবেলা যে বাড়ি কাজগুলো থাকে, ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, জামা কাপড় কাচা, রান্নাবান্না করা, তো এগুলোই তোমাদের সাথে বেশিরভাগ শেয়ার করা হয়। তো ভাবলাম কি বিকালবেলার দিকে যে কাজগুলো থাকে সেগুলো আজকে তোমাদের একটু সামনে একটু তুলে ধরবো, কারণ প্রতিদিন একই রকম কাজকর্ম তোমাদের সাথে আমারও শেয়ার করতে ভালো লাগে না, আর তোমাদের দেখতেও হয়তো বা ভালো লাগে না। তো তার জন্য আজকে একটু অন্যরকমভাবেই শুরু করলাম। দেখো, আর এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়ে গেছে আমার। তারপর রান্নাঘরে চলে আসলাম, আর রান্নাঘরে এসে দেখি কিছুটা থালা বাসন জমে গেছে। আর এই থালা বাসনটা দুপুরবেলা খাওয়ার পরে আর ধোয়া হয়নি, তো সেটাই রয়ে গেছে। তো ভাবলাম এখন ওটা ধুয়ে পরিষ্কার করে নিই এখন বেসিনটা ভালো করে। তো তার জন্য দেখো থালা বাসনগুলো ধোয়া মাজা আমার দুটোই হয়ে গেছে। তারপরের দিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা হতে হতে এখানে কিছু জিনিসপত্র সবজি টবজি এগুলো জমে গেছে, তো এখানটা একটু ভালো করে পরিষ্কার করে। তো দেখো এখানে দুপুরে খাওয়া দাওয়ার পরে কিছু কাঁঠালা আটি এখানে রেখে দিয়েছিলাম বেসিনে 5টা করে। তো এখন এই কাঁঠালা আটিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা ঝুড়িতে করে রেখে দেব। আর বেসিনের পাশে কিছু জিনিসপত্র ছিল, এটা এখন একটু একটু করে গুছিয়ে রাখছি। এটা দেখো একটা কাঁচা মিঠা আম, এটা আমার ননদের বাড়ি থেকে পাঠানো হয়েছিল। তো এটা অর্ধেকটা খাওয়া হয়েছে, অনুশ্রী খেয়েছে, আর বাকিটা রেখে দিয়েছি। ভাবলাম কি অনুশ্রীর বাবা আসলে পরে ওকে একটু দেবো আর কি, খেয়ে দেখবে কেমন লাগে। তো দেখো পটলগুলো রাখতে গিয়ে দেখলাম 3-4টা কাঁকরোল পড়ে আছে, তো দেখলাম শুকিয়ে গেছে। তার জন্য এখন এই কাঁকরোলটা ভালো করে ধুয়ে পিস পিস করে কেটে নেব, এখন এর জন্য আর কি ভাজি করব। তো আমটা রেখে দিয়ে দেখো এখানে কাঁঠালের আটিগুলো ভালো করে ধুয়ে নিলাম, যাতে করে এটা আমি পরে এবার ব্যবহার করতে পারি, রান্নাবান্নায় দিতে পারি আর কি। দেখা যাচ্ছে ডালে দিলে ভালো লাগে, তারপর নিরামিষ সবজির ভিতর দিলে আমার কাছে খুবই ভালো লাগে। তার জন্য ধুয়ে পরিষ্কার করে এখানটায় করে রেখে দিলাম, তো পরে কাজে লাগাতে পারবো আর কি। তো দেখো এদিকে সবজিটা কাটতে লেগে পড়েছি, আর এখন কাঁকরোলগুলো সুন্দর করে গোল গোল করে কেটে নেব, কারণ গতকালকে কাঁকরোলটা কুচি কুচি করে কাটতে গিয়ে আমার হাতের আঙুলটাও পুরো কুচি কুচি হয়ে গেছে বলতে পারো, উপরের চামড়াগুলো থেতলে গেছে, আর ওইখানটায় কিছু লাগলে পরে এখন পোড়াচ্ছে খুব। তো তার জন্য ভাবলো এখন আর কুচি কুচি করবো না, এখন চাকু দিয়ে সুন্দর করে গোল গোল শেপ করে কেটে নেব। তো চলো এটা কেটে নিই, আর ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি সবার খুব ভালো লাগবে। আর নতুন নতুন ভিডিও আসবে, প্লিজ তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমাদের ফোনে তাড়াতাড়ি করে নোটিফিকেশান চলে যাবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি নতুন ভিডিও আপলোড দিয়েছি। তার জন্য করে ঝটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো এদিকে দেখো আমার সবজিটাও কাটা হয়ে গেছে, আর এখন দেখো ভালো করে বোটটা একটু ধুয়ে নিচ্ছি ভালো করে, আর ওই সবজিটা ধুয়ে রেখে দেবো। আর বোটটা দেখা যাচ্ছে দুদিন, দুদিন বলতে কি ওই চুলার পাশটা করে রাখা হয়, তো মাঝে মধ্যে তেল সিটে হয়ে যায়, তো মাঝে মাঝে বের করে ভালো করে একটু ঝামাটা দিয়ে একটু ঘষে নিই, তাহলে ওই তেল ভাবটা থাকে না। তো আজকে যখন বের করছি তো আগেই পরিষ্কার করে নিয়েছিলাম, আবার সবজি কাটা হয়েছে, তো তার জন্য আবার একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে আজকে আমার বরের আসতে অনেকটা দেরি হবে জানো তো, আজকে ডিউটি হচ্ছে বিকাল কটা 3টার থেকে আর রাত 11টা 10টা পর্যন্ত আর কি। তো বাসায় আসতে আসতে অনেকটা দেরি হয়ে যাবে, 11টা 11:30 বেজে যাবে। তো তার জন্য আর কি একটু দেরি করে খাওয়া দাওয়া হবে। আর এদিকে দেখো এখন কাঁকরোলটা ভাজি করে নেব। কাঁকরোলটা ভাজি করে আমি শ্বশুরমশাইকে ভাতও খেতে দিয়ে দিয়েছি, তার খাওয়া হয়ে গেছে। তো তারপর পরে আমার বরমশাই বাসায় আসলো, আর এখন বাজে কটা জানো তো, এখন বাজে 11:30। তো এইমাত্র বাসায় আর আসার সময় কি নিয়ে আসলো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এনেছে একটা গুঁড়ো দুধের প্যাকেট, আর একটা ওষুধ আমার শ্বশুরের জন্য। আর এদিকে এনেছে কয় কেজি আম আমি ঠিক জানি না, তো অ্যাকচুয়ালি আম হলো, এটা ভালো করে একটু ধুয়ে নিলাম। ধুয়ে এখন কয়েকটা আম কেটে নেব। এখন দেখবো আমের অবস্থা কি ভিতরে, ওপর থেকে তো দেখাচ্ছে কাঁচা কাঁচা, ভিতরে কেমন হবে জানি না, কিন্তু কাটার পরে ভিতরে দেখলাম অনেক সুন্দর হয়েছে, আর খেতেও মিষ্টি হয়েছে অনেকটাই। আর এটাই হচ্ছে আমাদের এবছরে প্রথম আম কেনা আর কি, পাকা আম কেনা। তো কাঁচা আম অনেকবারই কিনে খাওয়া হয়েছে, কিন্তু পাকাটা খাওয়া হয়নি, এটাই ফার্স্ট। তো বিশেষ করে আনা হয় না মেয়ের জন্যই, কারণ মেয়ে আমটা খেতে পছন্দ করে না, ও বেশি পছন্দ করে আম্রপালি আমটা। তো এই আমটা এখনও খুব একটা বেরোয়নি আর কি।
তো অল্প অল্প বেরিয়েছে, যাই বেরিয়েছে, কিন্তু মানে দেখে আর কি পছন্দ হয় না। আমগুলো সব উপরে মানে কি থেতো করা ভাব, আমি অনেকবারই দেখেছি। তারপর ওর বাবাও দেখে বলল, তো বললো আর 2 দিন পর হয়তো বা ভালো হতে পারে, তো তখন এনে দেবো। তো আজকে নিয়ে আসলো, এই আমগুলো পেয়েছে, ভালো লেগেছে তো নিয়ে আসলো। তো দেখলাম মানে ভিতরে অনেকটা সুন্দর হয়েছে জানো তো, উপরে দেখা যাচ্ছে কাঁচা কাঁচা, কিন্তু ভিতরটা সুন্দর লাল। তো যাই হোক, এখন কেটে নিচ্ছি কতগুলো, সবাই মিলে এখন বসে খেয়ে নেব, কেমন হয়েছে দেখা যাক। তো খাওয়ার পরে দেখেছিলাম ভালোই মিষ্টি হয়েছে জানো তো। তো চলো এগুলো কেটে নিয়ে যাই, সবাই এক জায়গায় বসে পড়ে খাই, আর একসাথে খাওয়ার আনন্দটাই তো আলাদা, তোমরা তো সবাই জানোই। তো এদিকে দেখো আমটা আমার কাটা হয়ে গেছে, আর ভালো করে হাতটা ধুয়ে তারপর এটা নিয়ে যাব। আর আজকে ভয়েসে একটু অসুবিধা হতে পারে, কারণ আমরা এই জানলার সাইডে বসে বসে ভয়েস দিচ্ছিলাম, আর বাইরের থেকে দমকা বাতাস আসতেছি, মাঝে মধ্যে একটু শব্দ হতে পারে, সাউন্ডে একটু সমস্যা হতে পারে। প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না, একটু মানিয়ে। তো তোমাদের সাথে বকবক করতে করতে দেখো আমাদের রাতের খাবারটাও কিন্তু খাওয়া হয়ে গেছে। আগে তো মেয়ে আর শ্বশুরকে দিয়েছিলাম, তারপর আমি আর অনুশ্রীর বাবা দুজনে মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করে দেখো এখানে থালা বাসনগুলো ধুয়ে এনেছি, ধুয়ে এখন বুট করে রেখে দিচ্ছি যাতে জলটা ঝরে যায়। সকালবেলা করে উপর দিয়ে, মানে উপর দিয়ে বলতে র্যাকটা আর কি রেখে দেবো, তো তার জন্য এখন বুট করে রাখছি। আর এভাবে যদি ছোট ছোট কাজগুলো আমরা রাত্রেবেলা সেরে রাখি, তাহলে সকালবেলা আমাদের খুব একটা কাজের চাপ থাকে না। তো আমি এরকমটাই করি, রাতের বেলা অনেক কাজে আমি গুছিয়ে রাখি, যাতে সকালবেলা করে উঠে আমি ঝটপট বাসি কাজটা সেরে রান্নাটা বসাতে পারি। ছোটোখাটো অনেক কাজই থাকে জানো তো, যেগুলো করে রাখলে একটু সুবিধাই হয়। তো এদিকে দেখো খাওয়া দাওয়ার পর থালা বাসনগুলো রেখে এসে বারান্দায় আসলাম, এসে দেখলাম গাছগুলো একটু শুকিয়ে গেছে, কারণ দুপুরবেলা জল দিয়েছিলাম, তারপরে আর জল দেওয়া হয়নি, আর রোদের তাপের থেকে বাতাসটাও অনেক আছে, তার জন্য গাছের গোড়াটা শুকিয়ে যাচ্ছে। তো ভাবলাম এখন একটু জল দিয়ে দিই। তো চলো বন্ধুরা, অনেক কাজই হলো, আর অনেক রাত হয়েছে, আর এখন বাজে প্রায় 12:30টার মতো। তো এখন আমরা সবাই শুয়ে পড়বো, ভিডিওটা এখানেই শেষ করে দেবো। তোমরা সবাই ভালো থেকো, আর ভিডিওটা বেশি একটা বড় করবো না। আর কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, আশা করি সবার খুব ভালো লেগেছে। সবাই ভালো থেকো, গুড নাইট।